নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল খাদ্যরসিক বাঙালি বাই অন্নপূর্ণাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভীষণই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ আমি তৈরি করছি কুচো চিংড়ির বড়া। কুচো চিংড়ির মুচমুচে বড়া খেতে কিন্তু ভীষণই অসাধারণ। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি বড়া তৈরি করছি। এখানে আমি 200 গ্রাম কুচো চিংড়ি নিয়ে নিয়েছি। যেহেতু এই চিংড়িগুলো ভীষণই ছোট, তাই আমি ছাঁকনি করে ময়লা বেছে ধুয়ে নিয়েছি। আর খুব ভালো করে চিংড়িগুলোর জলটাও নিংড়ে নিয়েছি। এবারে চিংড়িগুলো একটি বড় পাত্রে ঢেলে দিলাম। এরপর এর মধ্যে আমি একে একে মিশিয়ে দেব বিভিন্ন উপকরণ। যেমন আমি প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপর দিচ্ছি আদা কুচি, আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, আর কিছুটা ধনেপাতাও আমি কুচিয়ে নিয়েছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব লবণ। আন্দাজ মতো লবণ আমি দিয়ে দিলাম। তারপর এখানে এই চামচের 1 চামচ করে আমি দিয়ে দিচ্ছি চাল গুঁড়ি। এখানে আমি মোটা দানার চাল গুঁড়ি ব্যবহার করেছি, তাহলে বড়াটা বেশ মুচমুচে হয়। তারপর দিয়ে দিচ্ছি ওই চামচেরই 1 চামচ বেসন। তারপর সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই বড়া মাখার জন্য কিন্তু জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এইভাবে নাড়তে থাকলে ধীরে ধীরে মাছ, সবজি থেকে জল বেরিয়ে মাখাটা বেশ নরম হয়ে যাবে। দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও বেশ কিছুক্ষণ মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বড়ার ব্যাটার। এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বড়া ভাজার জন্য। তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নেব। তারপর গ্যাসের আঁচ মিডিয়াম করে আমি বড়াগুলো একে একে ছেড়ে দেব। গ্যাসের আঁচ মিডিয়াম করে না নিলে, যদি হাইয়ে থাকে, তাহলে প্রথম বড়াগুলো পরের বড়াগুলো ছাড়বার আগেই কিন্তু লাল হয়ে উঠবে। এবারে সমস্ত বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অন্য পিঠও উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে বড়ার দুটি দিক খুব সুন্দর করে আমি ভেজে নেব। এই বড়া খেতে ভীষণই সুস্বাদু হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এটা এতটাই সুস্বাদু যে বারবার বানাতে ইচ্ছে করবে। আমার বড়াগুলো বেশ সুন্দর সোনালি রং ধরে এসেছে। এবারে আমি বড়াগুলো কড়াই থেকে তুলে নেব। এবারে এই তেলের মধ্যেই আমি বাকি বড়াগুলোও ভাজতে দিয়ে দেব। সমস্ত বড়াগুলো আমার কড়াইতে দেয়া হয়ে গেছে। ঠিক একইভাবে আমি এই বড়াগুলোকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বড়ার এক পিঠ হয়ে এলে আমি উল্টে দিচ্ছি। এগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আমার কুচো চিংড়ির সমস্ত বড়া দেখুন তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই বড়া এতটাই মুচমুচে ও সুস্বাদু হয়, আপনি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক ও শেয়ার করবেন। আর প্লিজ আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার
অনুরোধ রইল।